নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। তীব্র এলপিজি সংকট কালাইনে, বুকিং করেও মিলছে না সিলিন্ডার, ক্রয় না করেও আসছে ডেলিভারি মেসেজ। কালোবাজারির অভিযোগে কালাইন ইন্ডিয়ান গ্যাস সার্ভিস এজেন্সির বিরুদ্ধে। পরকীয়া প্রেমের মর্মান্তিক পরিণতি, 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে শিলচরের মধুরবন্দে। সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারি, বরাক নদীতে কৌশলগত টহল কাছাড় পুলিশের। দ্বিতীয় বিয়ের চেষ্টায় আদালত চত্বরে ধরা পড়ল যুবক, মুখরোচক সংবাদ সবার মুখে মুখে হাইলাকান্দিতে। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার কালাইন এলাকায় এলপিজি সিলিন্ডার নিয়ে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগের তীর কালাইন ইন্ডিয়ান সার্ভিস গ্যাস এজেন্সির বিরুদ্ধে। স্থানীয় গ্রাহকদের দাবি, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরও তারা সিলিন্ডার পাচ্ছেন না। মোবাইলে মেসেজ আসছে সিলিন্ডার ডেলিভারি হয়ে গেছে, অথচ বাস্তবে সেই গ্রাহকরা কোনো সিলিন্ডার গ্রহণই করেননি। সবচেয়ে গুরুতর অভিযোগ, এই সিলিন্ডারগুলোই পরে খোলা বাজারে বিক্রি হচ্ছে। ফলে বড় প্রশ্ন উঠছে, যদি গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার বাইরে না যায় তবে কালোবাজারিদের হাতে এত সিলিন্ডার পৌঁছচ্ছে কিভাবে? গ্রাহকদের গ্যাস সিলিন্ডার না দিয়েই ডেলিভারি দেখানো হচ্ছে কিভাবে? এটা স্পষ্ট প্রমাণিত হয় যে গ্যাস এজেন্সির কোনো অসাধু কার্যকর্তা জড়িত রয়েছে এসব অবৈধ কর্মকাণ্ডে। গ্যাস সিলিন্ডার না পেয়ে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অধিকাংশ মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। অনেক গ্রাহক অভিযোগ করছেন, অবৈধভাবে অগ্রিম টাকা নিয়ে টোকেন দেওয়া হচ্ছে, কিন্তু সেই টোকেন নিয়েও দিনের পর দিন ঘুরেও মিলছে না গ্যাস সিলিন্ডার। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় জিনিসের অভাবে বিপাকে পড়েছেন অসংখ্য পরিবার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালাইন ইন্ডিয়ান সার্ভিস এজেন্সির বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবস্থায় ক্ষুব্ধ গ্রাহক ও সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শর্টেজ থাকতো বাজারে অ্যাভেলেবল ব্ল্যাকে কিরকম বিক্রি? বাজারে আপনার 2000 টাকা লয়ে যায়, এখন আপনি ঘরে সিলিন্ডার পাইলে আপনার ঘরে যাইব কি আপনার? এমন করতে যদি সিলিন্ডার শর্টেজ হতে মার্কেটে ব্ল্যাক কিরকম হয়? এরা তো এরকম উল্টাপাল্টা করে কিন্তু এরকম হয়। এখানে 13 তারিখের কোনো আমার এন্ট্রি আসেনি, নাই 13 তারিখ আমি কোনো গ্যাস নিছি না, কিন্তু আমারও অনলাইন দেখুন 13 তারিখ দেখার আমি অলরেডি একটা গ্যাস নিছি। আমার বই করো, হ্যাঁ আমার বই করো, কিন্তু আমার গ্যাস দেখার 13 তারিখ গেছে গিয়া অলরেডি। এটা কেমনে গেল? নাম্বারটা হলো কি 970777। এটা নামটা কি ওঠে? ট্রুকলার তার নাম হয় দেবব্রত দাস শঙ্কর সোন দিলীপ। ওই নাম্বার দিয়ে তারা ফোন করে 3-4 বার ফোন করছে আমার ডিএসসি দেওয়ার লাগে। মানে বুকিং করার পরে ফোন আরম্ভ করে দেয়। বুকিং করা মানে আমি 8 তারিখ বুকিং করছি, তারা 12 তারিখ ফোন করতে ডিএসসি মোবাইলে যে সময় মেসেজ যায় গিয়া তখন তারা ফোন করা শুরু করে ডিএসসি নাম্বার দেওয়ার লাগে। কিন্তু আমি নাম্বার দিছি না, এজেন্সিতে যে সময় নাম্বার দিছি তারা আমার টাকা দিছে, আমি তো টাকা দিলেইছি, পেমেন্ট করে লিয়েছি, এখন অবধি আমি সিলিন্ডার পাইছি না, গ্যাস পাইছি না। আমরা দাবি একটা হইল কি, আমরা ইনো লাইন ধরতাম পারতাম না, গাড়ি সিলিন্ডার হলো অফিসের সামনে সিলিন্ডার খালি করি, আর কিছু লাগে না। আজকে আর খাইলো ওই দেখো সরকার ওই দিনে তো ওই দেখো ওই এন সস্তা থেকে গুয়াত এখনো পর্যন্ত বেলুন মানুষ তারা যাইতো কই কই যাইতো সব সকালে বারোইছে চা খাইয়া বারোইছে কোনো বাদ খাইছে সিলিন্ডার নিবার লাগিয়া এখন হন থেকে আমরা আইছি অফিসও যদি একটা সিলিন্ডার চুরি করে একটা করে তারা আমরা যতদিন ওখান থেকে নিছি আমরা গ্যাস খালি করে আমরা পয়সা দিয়ে লাইন যদি তারা খাড়া করে তারা হরে তারপর ফোর দিব সিলিন্ডার আমরা অল্পে গেল। পরকীয়া প্রেমের মর্মান্তিক পরিণতি, 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শিলচরের মধুরবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর ও মানবতাকে লজ্জায় ফেলা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে 7 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বীরু মিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যে মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে
অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে কাছাড় জেলার জিরিঘাট দিগলি এলাকার বাসিন্দা রাবিয়া বেগমের সঙ্গে প্রায় 6 বছর আগে শিলচরের মধুরবন্দের বাসিন্দা বীরু মিয়ার বিয়ে হয়। 2 সন্তানের মা রাবিয়া বর্তমানে 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ অনুযায়ী বিয়ের কয়েক বছর পর থেকে বীরু মিয়া অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং প্রায় 2 মাস আগে সেই মহিলাকে বিয়েও করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য কলহ লেগেই থাকতো এবং রাবিয়ার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে বীরু মিয়ার উপরে। সম্প্রতি বীরু মিয়া রাবিয়ার বাবাকে ফোন করে জানান রাবিয়ার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত গিয়ে দেখেন তার মেয়ের নিথর দেহ স্ট্রেচারে পড়ে রয়েছে। মৃতদেহের গলায় দাগ এবং পেটে আঘাতের চিহ্ন থেকে পরিবারের সন্দেহ আরও গভীর হয়। মৃতার পরিবারের অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করার পর পরিষ্কার করতেই পরিকল্পিতভাবে রাবিয়াকে হত্যা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তাকে পেটে লাথি মেরে ও গলা টিপে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরপরই মৃতার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অভিযুক্ত স্বামী বীরু মিয়াকে গ্রেফতার করেছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে অভিযুক্ত বীরু মিয়া ক্যামেরার সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তার স্ত্রী আত্মহত্যা করেছেন, যদিও তিনি পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেছেন, তবে হত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। এই নৃশংস ঘটনায় শিলচর জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। গত 6 বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল মধুরবন, শিলচর মধুরবন বীরু মিয়ার সাথে। আর হে আমার বোনরে অত্যাচার করতে হবে জান আগে থেকে, তো এটা আমরা বাড়িতে নিয়ে বিচার আচার করিয়া পুড়াইয়া আবার আনিয়া দিছি। অত্যাচার করে হে অন্য একটা মহিলার লগে তার আর সম্পর্ক আছে, আর একটা বেটি তাই লগে তে ওটা মাত লইয়া আর কি ঝগড়া জাটি হইয়া করো অত্যাচার করা করি করতো। তে আমরা বাড়িতে নিচে বেজান নিয়া ইয়ে করছি, বিচার আদালত করছি, করিয়া আনিয়া দিছি। তারা মানুষ বিচার আচার করিয়া আনছই। তারপরে আনার পরে গত 2 মাস আগে শুনছি হে আমার বইনে কইছে একটা মহিলা ওটারে বিয়া করে লিছে বলে। বিয়া করার পরে হে তো আরো অত্যাচার বেশি হইতে গরম তরকারি উরকারি এত উতো ডালি দেয় আর মারপিট করে, বেজান মারধর করে। এটা মানুষ আশেপাশের মানুষও করেন, তাইও হয়তো আমরা ফোন করি মারধর করে বেজান। গত সোমবারে রাত্রে বইনের জামাইয়ে ফোন করিয়া কইছে আমরা তোমার মেয়ের অবস্থা ভালো না। আমরা বাবারে ফোন করিয়া কইছে রাত্রে 10টা, 10:30, 11টার সময়। দেখোতে আও। আমরা তো সব ভাই মিলিয়া বাড়াইয়া আইছি। আওয়ার পরে শুনি হে মেডিকেল লইয়া গেছে গিয়া। আমরা যাওয়ার সময় রাস্তাতেই পুলিশ লইয়া গেছি, গিয়া মেডিকেল গিয়া দেখি এটা তো আমার বোন রে হে মার্ডার করছে, ফাঁস লাগাইয়া মারছে। ডেড বডি পাইছি গিয়া স্ট্রাকচারের মধ্যে ফালাইল মেডিকেলের বাইরে ডেড বডি। আমরা তো ধারণা এটা হে ফাঁস লাগাইয়া আর পেটের মাঝে লাতু তো মারছে, পেটের মাঝে মানুষের আশেপাশের মানুষের মাথামাতি করেন শুনলাম। আমার বোন 7 মাসের গর্ভবতী আসলো, আরো 2টা ছোট ছোট বাচ্চা আছেন। একটা 5 বছরের হইব আর একটা 3 বছর 2.5 বছরের কম বয়স হইব, 2টা বাচ্চা। পেট্রোল হাত মারছে। এরপরে তো আমরা ইয়ে করলাম, পুলিশে ধরিয়া হে তারে অ্যারেস্ট করিয়া লইয়া গেল। পুলিশে তারে মেডিকেল থেকে অ্যারেস্ট করিয়া লইয়া গেছে তারে। আমরা পুলিশ লগে লইয়া গেছিলাম, গিয়া তারে ধরাইয়া দিছি। এটা নিয়ে আমরা কেস করছি। বর্তমানে তারে তো পুলিশে ধরছে, তার কঠোর শাস্তি চাই আমরা, তার ফাঁসি চাই আমরা। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার এবং লক্ষ্মীপুরের মহকুমা পুলিশ আধিকারিক আজ দূরবর্তী জিরিমুখ অঞ্চলে যৌথভাবে একটি কৌশলগত নদীপথ টহল অভিযান পরিচালনা করেন। বরাক নদী সংলগ্ন আসাম মণিপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলিতে অবৈধ যাতায়াত ও চোরাচালান রোধ করা এবং সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাক নদীপথে নিয়মিত নজরদারি চালিয়ে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে যে কোনো বেআইনি কার্যকলাপ দ্রুত প্রতিহত করা যায়। এই পদক্ষেপ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। হাইলাকান্দি জেলা আদালত চত্বরে সম্প্রতি এক নাটকীয় ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথম স্ত্রীকে আড়ালে রেখে অন্য এক যুবতীর সঙ্গে
কোর্ট ম্যারেজ করতে এসে হাতে নাতে ধরা পড়েন মোহনপুরের বাসিন্দা শরীফউদ্দিন লস্কর। সূত্রের খবর, প্রায় 2 বছর আগে সামাজিক রীতিনীতি মেনে দিলারা বেগম বরভুইয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীফউদ্দিন। এরই মধ্যে অন্য এক যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গোপন এই পরিকল্পনার খবর পেয়ে প্রথম স্ত্রী দিলারা বেগম পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে আদালত চত্বরে পৌঁছে যান এবং স্বামীকে হাতে নাতে ধরে ফেলেন। এরপরই শুরু হয় উত্তেজনা, যা দ্রুত ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শরীফউদ্দিন লস্করকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী স্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। মেয়ে বিয়া দিছে আজকে 2 বছর হয়ে গেছে। কোন জায়গায় বিয়ে দিন? আমার মেয়ে আগলাপুর মনপুর গদরলা বিয়া দিছে 2 বছর হয়েছে। আমার মেয়ে খাইছে তারা বাড়িতে 2 মাস, তার বাদিয়ানে বেটায় 2 মাস খাইছে। আমার বাদে বেটায় 2 মাসের ফলে আমার মেয়েরে খুব বেশি বেটায় দেওয়ার বেন্দা দিন মারাধরা করছে। মারাধরা করার বাদে আমার মেয়ের আইরো গেছিল নিগুলিয়া মসজিদের মেসাব আর তাই বাইরেও একজন আইসেন। আইয়া তারা দরবেন্দা কুলিয়া কইছে মানুষ হলাম মারেনি, গরু ছাগল মানুষ ইলা ফিটে না, তাই ফিটা লাগিলাম আড্ডা সেখানে যদি খুশায় না তো বেশি দিলে এটা লাস্টটা হলো। তো আমার তারা খবর দিছে, বেশি করে খবর দেওয়ার বাদে আমি আইসি আমার মেয়ে নিছি। নেওয়ার বাদে তারা যান বিচার ডাকিয়েছি যে তোমার দিবই না, তো আমার মেয়ে দিলে এটা আর যদি লইয়া সুন্দরে খাওয়াছে তো নিতাই আই জানে। তারা বিচার হিসাব কিচ্ছুত বয় না, তারা বিচারও বইতাম মানে আমরা সুজামর ভাই তদন্ত বেশি মেলের ভাই এমএলএ জামাইয়ের নাম কি তা? নিজাম চৌধুরী বাড়ি তো গেছি, তারা বিচারও বইতাম আছে না। জামাইয়ের নাম হলো শরীফউদ্দিন। শরীফউদ্দিন কি তা? শরীফউদ্দিন আমার মেয়ের শরীফউদ্দিন লস্কর না কি তা বলবুইয়া? লস্কর। আচ্ছা, জিও আজকে মাইর কি তার লাগিল? আজকে মাইর এই যে আপনার আমার দান্দে তো আমার দুই মারিয়া তো গেছে নিতেন বেঙ্গলোর, তার আদায় দিন বেঙ্গলোর থাকি বেটা আইসি না, 20 দিন হয়েছে। আবার বাদে একটা মেয়ে বেটায় বাগাইছে, বাগাইয়া নিয়া তারা বিয়া সাহায্য করি আজ তারা কৌটো আইসেন কেট মজুর করবার লাগে। আমরা শুনিয়া তারা কোট মজুর করিয়া তারা আবার বেঙ্গলোর এটাকে তারা টিকিট বানাই দিয়েছে। আমরা শুনিয়া তো আমরা আইসে কৌটো ইয়া তারা ধরছি। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ধলাই থানাধীন মধ্য রাজনগরের দুষ্কৃতীদের আক্রমণে এক পরিবারের 5 জন লোক আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এ নিয়ে ধলাই থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে সালমান হোসেন লস্কর জানান, তার বাবা মোনায়েউদ্দিন লস্কর সকালে রাস্তায় বের হলে দেখতে পান কয়েকজন লোক টিলার আড়ালে রাস্তার ধারে একটি অটো নিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলে সাইফুল নামে এক যুবক পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে সরে যেতে বলে। সালমান জানান, সোনা মিয়া নামে এক ব্যক্তি তার ছোট ভাই সাদিক আহমেদ লস্করকে ছুরি দিয়ে আঘাত করে, কাঠ দিয়ে বাবা মোনায়েউদ্দিনের মাথা ফাটিয়ে দেয়। এমনকি তার মা রত্না বেগম ও 12 বছরের বোন কুলসুমা বেগমকে মারধর করে। বোনের হাত মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। সালমান বলেন, সাইফুলরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা প্রায় সময় এলাকার লোকেদের হুমকি ধমকি দিয়ে থাকে। তিনি বলেন, এসব বিষয় তুলে ধলাই থানায় 5 জনের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। পুলিশের কাছে তদন্ত সাপেক্ষে সুবিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এদিকে সাইফুলদের কোনো বয়ান পাওয়া যায়নি। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রত্না বেগম লস্কর সোনায় আর বিশুলে ও তা মাতি ইসলাম করিয়া আমার ফুড়ি কিতা দোষ করছে আর ফুয়া একগু ফুড়ি একগু ওগুড়ে মারছে। পুরা তোরা বিচার চাই আমি, প্রশাসনের কাছে বিচার চাই আমি। আমিও গেছিলাম ওবাদি যে রাস্তার ওবাদি, আর তারা আমার বাইরে দৌড়াত গেছিলাম,
তখন তারা আমার ফালাইয়া মারছে লাত্তাইছে আর তো যখন করছে আর শোনাইছে ফুলে তারা দরিয়া পিটিছে আর কি। আমার মারেও মারছে, আমার বাপরেও মারছে, আমার ভাইয়ের মারছে তারা দরিয়া। আমি পুরা বিশ্বাস আই আমাদের কিতা দোষ তারা যেন আমাদের মারলো, তারা টেকাই গেছে হরি তারা কিতা আমাদের মারতাম দরিয়া তাহার বার হরিয়া সময় নষ্ট করতে সমাজ নষ্ট করতে। আমার নাম মনোউদ্দিন লস্কর, বাড়ি হইল শ্যামাচরণপুর। আমার বাড়ির হাড়ারণ রাজনগর শ্যামাচরণপুর। আমার বাড়ির হাড়ারণ আইয়া পাইছি গাড়ি 2-3 লিয়া এক ফাটিয়ে কিতাব বেচাউছি খতরা। আমি তারা বাধা দিছি বলে ইনো কিতাব বেচাউছি খতরা সারা বোতল চুতল ফালাই তো আর ইনো বোতল ফালাইয়া খাস ফাটিয়া হরুতা যখন মন করে ইনো মৎসদ খাইও না বাদে দিয়ে কেউ বাড়েছে সোনা বিপুলতা বাড়ি এখন তোমার কিতা হয়েছে আমরা বাধা দেও বলে না তোমরা হিরণ চিরণ যদি খারবা করতে হরিয়া করো। আমি ওলা কইছি আর কি হরিয়া করো ইনো করিও না। ও কইতে আমার খাদাইয়ে লিয়া গেছেন বাড়িমুখা দায়িত্বেও বাড়িমুখা আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার বাদে আমার খরচ হইয়া গেছেন গিয়াও তারা আমার ফটো আমার বাড়ির ফটো তারা আমার মাইফিট শুরু করছেন। কইলা মারছে আর সোনা সৈফুল তারা 5 ভাই মিলিয়া মারছুন খাদাইয়ে নিয়ে আমারে বেশি তারা হিরণ খারবার। মনোউদ্দিন লস্কর মারছুন, আমার বড় ছেলেরে মারছুন, ছোটো ছেলেরে মারছুন, আমার ছোটো ফুলিরে মারছুন, আমার পরিবার দিয়ে মারছুন, সারারে যখন করলিছেন মারিয়া। সংসদে যারা নারী শক্তি বিল পাশ করার ক্ষেত্রে বিরোধিতা করলেন বলে অভিযোগ, সেই সব বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে বিজেপির উদারবন মণ্ডল মহিলা মোর্চার সদস্যরা রাজপথ কাঁপালেন। উদারবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহের ফটকের পাশ থেকে বের করা হলো এক জন আক্রোশ পদযাত্রা সেখান থেকে চলে আসে উদারবন্দ বাস স্ট্যান্ডের নেতাজির আবক্ষ মূর্তির কাছে। সেখানে শেষ হয় পদযাত্রায় সামিল হন বিজেপির জেলা মহিলা মোর্চার সভানেত্রী সুস্মিতা পুরকায়স্থ, সহসভানেত্রী রঞ্জুরানী সিনহা, সম্পাদিকা বন্দনা বড়ুয়া, উদারবন্দ মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী নন্দিতা চৌধুরী, জিপি সভানেত্রী কাকলি কর, আঞ্চলিক পঞ্চায়েত সহ সভানেত্রী অমিতা চক্রবর্তী, তপশিলি মোর্চার সভানেত্রী জলি মালাকার সহ অন্যান্যরা। সদস্যদের হাতে ছিল প্লেকার্ড, তাতে ছিল প্রতিবাদের ভাষা, সোনিয়া গান্ধী মুর্দাবাদ, রাহুল গান্ধী মুর্দাবাদ বলছেন তারা। ওই দিন বক্তব্য রাখতে গিয়ে নারী শক্তি অপমানকারী সাংসদদের বিরুদ্ধে ধিক্কার জানান জেলা মোর্চার সভানেত্রী অধিবক্তা সুস্মিতা পুরকায়স্থ। উদারবন্দ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। দেশের ক্ষতি হচ্ছে, আর মহিলারা যদি এগিয়ে যায় সমাজের জন্য এটা অত্যন্ত সুখদায়ক। মহিলারা যত এগিয়ে যাবে দেশ তত এগিয়ে যাবে। আমরা জানি যে ভারতবর্ষের মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন এবং সেটা কংগ্রেসের ছিলেন, কিন্তু ওদের একটাই কথা যে ইন্দিরা গান্ধী ছিলেন, তারপর ওদের প্রিয়াঙ্কা গান্ধী আসবে, না হয় সোনিয়া গান্ধী থাকবে। ওদের কথা হলো ওদের যেটা লিগেসি ডাটা থাকবে ওদের। আমাদের অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট কেউ যেতে পারবে না, ওদের লিগেসিতেই চলতে থাকবে। ওদের যে অ্যাডপ্টেড ওদের সারনেম হলো গান্ধী, সেই গান্ধী ডাটা নিয়ে ওরা চলতে থাকবে। সেটা তো আমরা মানতে পারছি না। এবং আমাদের মোদী সরকার হলো ওমেন এম্পাওয়ারমেন্টের পক্ষে। বিজেপি অলওয়েজ ওমেন এম্পাওয়ারমেন্টের পক্ষে, যার ফলে আমরা দেখেছি মোদিজি 2014 ইংরেজিতে যখন প্রথম দায়িত্বভার গ্রহণ করেন, উনি এসেই কি করেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও করেছেন। বেটি বাঁচাও বেটি পড়াও করেছেন মানে কি, যে ভ্রূণ অবস্থায় এটাকে হত্যা না করে বাচ্চাদেরকে জন্ম দাও মহিলা, এবং ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে ওদেরকে সুনাগরিক করে তোলো, যাতে নিজের পায়ে নিজে মহিলারা দাঁড়াতে পারে। সমাজে যদি একটা বড় অংশ সেটাই তো মহিলারা। কারণ 1971 ইংরেজিতে জনসংখ্যা ছিল 55 কোটি, এখন সেটা দাঁড়িয়েছে 140 কোটি, তার মধ্যে 70 কোটি হলো মহিলা। তাই সমান অধিকার, যেমন পুরুষরা এগিয়ে যাবে তেমন মহিলারা এগিয়ে যাবে। আমাদের মোদী সরকার মহিলাদের জন্য করেই যাচ্ছেন, একটার পর একটা করেই যাচ্ছেন। এই উজালা গ্যাস সেটাও মহিলাদের জন্য, অরুণোদয় সেটাও মহিলাদের জন্য, সব তো মহিলাদের জন্য করে যাচ্ছেন। কিন্তু বিরোধীরা এই যে নারী সংরক্ষণ বিল, এই নারী সংরক্ষণ বিলটা পাস হতে দিল না। এটা অত্যন্ত দুঃখজনক। যারা বিভিন্ন মহিলারা রাজনীতিতে অংশগ্রহণ করুন, ওরা এগিয়ে যান, বিধায়ক হন, এমপি হন, সেটা বিরোধীরা চাইছে না, কিন্তু আমরাও এটা ছাড়বো না।
তুলসী দাস বণিক কনফারেন্স হলে শিলচর জেলা ক্রীড়া সংস্থার 103তম আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে শ্রমিক কর্মীদের সম্মানিত করেছে। দেবাশিস সোম ও রাজীব দত্তের উদ্যোগে সকলকে উত্তরীয় উপহার প্রদান করা হয়। বিশিষ্ট ক্রীড়াবিদ নির্মলনাথ এবং অন্যান্য বক্তারা শ্রমিকদের অবদানের প্রশংসা করে বলেন, সংস্থাকে চালানোর জন্য তাদের সম্মান অপরিহার্য। দেবাশিস সোম জানান, ডিএস এর সঙ্গে দীর্ঘ যোগাযোগ এই উদ্যোগ সম্ভব হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। যারা কায়িক পরিশ্রমী ছিলেন তাদের কিছু ন্যায্য চাহিদা পাওনা ছিল, যা সেই সময় তৎকালীন আমেরিকার যারা দায়িত্বে রয়েছিলেন, সরকারের দায়িত্বে রয়েছিলেন, তারা তাদেরকে ঠিক সেভাবে সেই চাহিদা পূরণের জন্য অনেকদিন থেকেই তাদেরকে আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু পরিশেষে সেই আন্দোলনের রূপ নেয় 1986 সনে শিকাগো শহরে, এবং তার ফলস্বরূপ 1 মে সেই আন্দোলন শুরু হয় এবং দুর্ভাগ্যবশত 4 মে তার ভয়ানক রূপ নেয়। প্রচুর লোক মারা যায়, বিশেষ করে যারা শ্রমিক ছিলেন, কর্মচারী ছিলেন, যারা দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পরিশ্রম করে আসছিলেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করে সেই তৎকালীন আমেরিকার সরকার তাদেরকে তাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে আসছিলেন, যার ফলস্বরূপ সেই 4 মে ভয়ানক রূপ নেওয়ার পরবর্তী সময়ে সমগ্র বিশ্ব জেগে উঠে। এখানে বক্তারা উল্লেখ করেছেন, হয়তোবা অনেক সময় আপনাদের পারিশ্রমিকভাবে আমরা পারছি না, কিন্তু এইটুকু জানি যে উৎসাহ এমন এক জিনিস, আপনাদেরকে আন্তরিকতা এমন এক জিনিস, কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যার জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা আপনাদেরকে নেওয়া। আমরা দেখেছি যে আপনারা অনেক পরিশ্রম আপনারা করেন, এই পরিশ্রমের সময় অনেক সময় আমাদের অনেক কথাও আপনাদেরকে বলতে হয়, কিন্তু তারপরেও সেটাকে আপন ভেবে আমরা কিন্তু সবাই মাঠের জন্য কাজ করছি। আপনারা সরাসরি করছেন, আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে করছি, সবাই মাঠের জন্য কাজ করছি। আপনারা এখানে অনেক আছেন যারা দীর্ঘদিন ধরে শিলচর ডিএসকে আপনারা সময় দিয়েছেন। বিশেষ করে আমি প্রশান্তর কথা বলবো, বিভূতিদার কথা বলবো, মঙ্গল অনেক দিন ধরে আছে, শশাঙ্ক দেব অনেক পুরনো না হলেও অনেক কাজ করছে, অনেক আপনারা আছেন, আমার কল্পনা দিয়েও আছেন। তো সবাই মিলে আপনারা অনেক পরিশ্রম করছেন। উদ্দেশ্য একটাই, যাতে শিলচর ডিএসের সম্মানটাকে অক্ষুণ্ণ রাখা যায়, বাড়ানো যায়, খেলাধুলার যাতে সম্মান আমরা বৃদ্ধি করতে পারি। আর আপনাদেরকে আজকে সম্মানিত করতে পেরে আমরা সবাই যারা আছি আমরা সম্মান বোধ করছি, সম্মানিত বোধ করছি। আর আপনারা এইভাবেই ডিএসের আন্তরিকতা সবসময় পাবেন। ডিএসএ আপনারই পরিবারের মানুষ, ডিএসএকে শুধু ভাববেন না আপনারা পারিশ্রমিকভাবে আপনারা সেটা দেখছেন, নিতে ভাববেন না। ডিএসএ আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে আছে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। তীব্র এলপিজি সংকট কালাইনে, বুকিং করেও মিলছে না সিলিন্ডার, ক্রয় না করেও আসছে ডেলিভারি মেসেজ। কালোবাজারির অভিযোগে কালাইন ইন্ডিয়ান গ্যাস সার্ভিস এজেন্সির বিরুদ্ধে। পরকীয়া প্রেমের মর্মান্তিক পরিণতি, 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে শিলচরের মধুরবনে। সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারি, বরাক নদীতে কৌশলগত টহল কাছাড় পুলিশের। দ্বিতীয় বিয়ের চেষ্টায় আদালত চত্বরে ধরা পড়ল যুবক, মুখরোচক সংবাদ সবার মুখে মুখে হাইলাকান্দিতে। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়া প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।